হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমরা কথা বলতে চলেছি কিং রিস। কিং রিস হচ্ছে ইভিল রিসের থেকে অনেকটা পাওয়ারফুল। কিং রিস হচ্ছে একটা রাজা, আর ইভিল রিস হচ্ছে একটা শয়তান। রিস প্লেসের 4 বছর আগে একটি ভিডিও আপলোড করে, যেটার মধ্যে কিং রিসকে দেখা যায়। 2021 সালে 26শে জুন কিং রিসকে ফার্স্ট একটা ভিডিওতে দেখা যায়। এখানে আমাদের সোফিও ছিল। এটা হচ্ছে আমাদের রিস, ভালো রিস। ভালো রিস যায় একটা ওয়ার্ল্ডে, যে ওয়ার্ল্ডে সোফিকেও নিয়ে যায়। সোফি তখন ছিল একটা ফুললি রোবট। ওইখানে গিয়ে নাঙ্গা বাবার সাথে দেখা হয়। নাঙ্গা বাবা হচ্ছে একটা বাবা যে সব কিছুর উপায় তাদেরকে বলে দেয়। ধীরে ধীরে সোফিও অনেক কিছু শিখতে থাকে, তারা অনেক আপডেট হতে থাকে। বাট ইভিল রিস এখানে এসে আবার হামলা দেয়, কিন্তু রিস তাকে মেরে ফেলার উদ্দেশ্য করে, আর রিস তাকে মেরেও ফেলে। মারার পরে সে এই জায়গার রাজা হয়। হঠাৎ করে একদিন ইভিল রিস তার ক্যাসেলের মধ্যে চলে আসে, তারপর সে তাকে মেরে ফেলে। এতগুলো ভেরিয়েন্ট, বাট আসল রিস কে সেটা রিসের মুখেই শুনে নাও। তোমাদের সবার মনে একটা কোয়েশ্চেন ছিল যে এতগুলা রিস কেন, মানে কিং রিস, তারপর নর্মাল রিস, ইভিল রিস, এতগুলা রিস কোথা থেকে আসলো? তোমাদের অনেকের এই কোয়েশ্চেনটা ছিল। তো এটার একটা ক্লিয়ার অ্যান্সার দিয়ে দেই আমি তোমাদেরকে। মনে করো আমি একটা মাইনক্রাফটে ওয়ার্ল্ড ক্রিয়েট করছি, এন্ড সেই ওয়ার্ল্ড ক্রিয়েট যখন আমি করতেছি তখন আমাদের গেম অনুযায়ী একটা ইউনিভার্স ক্রিয়েট হয়ে যাইতেছে, সেই ওয়ার্ল্ডে সবাই থাকবে। এন্ড তারপর আমি যখন আরো একটা এসএমপি অথবা আরো একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করি, দেন আবার সবকিছু হয়ে যায়। এইভাবে মনে করো মাইনক্রাফটে 4টা ওয়ার্ল্ড ক্রিয়েট করছি, 4টা ওয়ার্ল্ডে 4 ভাবে স্টোরি যাইতেছে। সো 4 ভাবে আমি 4টা ক্যারেক্টারে 4টা ওয়ার্ল্ডে খেলতেছি। আর সব থেকে আজব জিনিস কি জানো, কিং রিস আর ইভিল রিস এগুলো একটা করে একটা ওয়ার্ল্ডেই হয়। আর বাকি যে ওয়ার্ল্ড গুলো আছে প্রত্যেকটা ওয়ার্ল্ডে নর্মাল সূর্য, মনে করো তার কোনো পাওয়ার নাই, সে পুরো নর্মাল মানুষ বলতে পারো রে। আর আমাদের রিস ওয়ার্ল্ডের যে সোফি আছে না, এ হইতেছে রোবট। অন্য ওয়ার্ল্ডের সোফি কিন্তু আবার ওরে মানুষ বলতে পারো, বাট আমাদের রিস ওয়ার্ল্ডের যে সোফি সে হইতেছে রোবট। তোমরা অনেকে এই জিনিসটা একটু কনফিউজ ছিল, সো এটা আমি ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে। তো বিষয়টা বলতে পারো লাইক মাল্টিভার্স ক্রিয়েট হয়ে গেছে এখানে, বুঝছো? এন্ড আমাদের মেন ইউনিভার্স হইতেছে এইটা, রিস ওয়ার্ল্ড হইতেছে আমাদের মেন ইউনিভার্স। দেন সূর্য এসএমপি, ফুলনগর এসএমপি, ড্রাগন এসএমপি, এরকম অনেক এসএমপি আছে। ওইগুলো একটা ওয়ার্ল্ড ধরতে পারো অথবা একটা ইউনিভার্স ধরতে পারো। এন্ড প্রত্যেকটা ইন্টারকানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড আছে। এন্ড আমি যখন কিং হয়েছিলাম, তখন যখন আমি ইভিল রিসরে মারছিলাম, ওকে জাস্ট আমি এই ওয়ার্ল্ড থেকে মাইরা তাড়াইতে পারছি। এই সব সামনে চলে আসলে কেন? হ্যাঁ, যা বলতেছিলাম, ওকে আমি এই ওয়ার্ল্ড থেকে মাইরা তাড়াইতে পারছি। বাট অন্যান্য যে ওয়ার্ল্ড গুলো আছে না, প্রত্যেক জায়গায় ইভিল রিস অ্যাটাক করতে পারে। এন্ড এখানে বিদুষী নগর, বিদুষী সিটি নামে যে 2টা জায়গা ছিল আমাদের এম্পায়ারের ভেতরে, ওই জায়গা ইভিল রিস ধ্বংস করে দিয়েছিল। তোমরা অনেকেই জানো, যে ভিডিও যারা দেখছো তারা তো জানোই। এন্ড ওইটা আমি পরে কিং এর পাওয়ার দেবার রিকভার করে দিছি। কিন্তু প্রবলেম হইতেছে এখানে যে আরো একটা সূর্য থাকতো, মানে আমার ভেরিয়েন্ট বলতে পারো ওইটারে। তারপর বিদুষী বাকি যারা ছিল, ওরা কেউই এখন আর রিস ওয়ার্ল্ডে নাই, মানে রিস এম্পায়ারে নাই ওরা কেউ এখন আর। ওরা সবাই পরে ফুলনগর এসএমপিতে চলে গেছে। তো বর্তমানে মনে করো এখানে কারো কোনো ভেরিয়েন্ট নাই, সবাই সবার ওয়ার্ল্ডে চলে গেছে। আমরা আপাতত ক্লিয়ার আছি সবাই। ওকে, সো তোমরা এখন ক্লিয়ার হয়ে গেছে। সো যদি আমার মতো আরো একটা সূর্যকে দেখো, এটা বুঝে নিবা যে সেটা অন্য ইউনিভার্স থেকে আসছে, এই ইউনিভার্সের না। আই গেস ক্লিয়ার হয়ে গিয়েছে সব। সূর্য ভাই নিজের মুখে সব বলে দিয়েছে। প্রায় 30টা ভিডিও প্লে লিস্টে আছে। তো গাইজ, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাইকে টাটা, আর একটা কমেন্ট করে দিও যে এই সম্বন্ধে আরো ভিডিও চাও কিনা।